Aristotle once said, "It is a sign of an educated mind to entertain a thought without accepting it." সেই চিন্তাটুকু নিয়েই আমাদের প্রোগ্রাম মাঝামাঝি। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ইন্ডিভিজুয়ালরা এসে তাদের ওপিনিয়ন, তাদের মতামত শেয়ার করতে পারবে comfortably. And as we know that a society cannot grow if we are not intellectually engaged in a conversation that affects our daily life. Here our show comes, called MajhaMajhi. Today's episode, we will be talking about gender equality versus gender inequality. And the first statement, women are enemy of women. If you agree with this statement, please step forward and take your seat. Women are enemy of women. এই টপিকটা আসলে অনেকেই এগ্রি করে, অনেকে ডিসএগ্রি করে, বাট আমার এগ্রি করার কারণটা আমি আপনাকে বলি। সেটা হচ্ছে, জাস্ট চিন্তা করেন একটা পার্কে একটা ফাদার তার চিলড্রেনকে ঘোরাতে নিয়ে গেল, অ্যান্ড একটা মহিলা বসে আছে। সে কি চিন্তা করবে? দ্য ফাদার ইজ ভেরি সাপোর্টিভ, গিভিং টাইম টু দেয়ার চিলড্রেন। হোয়াট ইফ আ ওমেন ইজ টেকিং দেয়ার চিলড্রেন টু দ্য পার্ক? ওই মহিলাটাই চিন্তা করবে, ও শি ইজ জাস্ট প্যারেন্টিং। সো সিমিলারলি ইফ ইউ থিঙ্ক অফ লাইক দিস, যে একটা বাবা তার বাসার জন্য ফাস্টফুড নিয়ে আসলো, উই আর থিঙ্কিং যে বাবাটা একটা মজার জন্য সবার বাসার জন্য খাবার নিয়ে আসছে, ইজ বিং আ রিয়েলি ফান ড্যাড। What if the same thing is done by a woman? The woman is lazy. These comments are not usually done by men. The women are the one who are making these comments. মানে আমি এটার সাথে এগ্রি করার আমার একটা কারণ বা যদি আমি বলি, সেটা হচ্ছে যে আমি নিজে ভিকটিম। মানে আমি এই প্রেশারে পড়ছি যে ইউনিভার্সিটি লাইফ, এখন ওয়ার্ক, এখন প্রেজেন্ট যেখানে আছি সেখানকার পরিবেশটা অনেক ভালো, আগে যেখানে ছিলাম সেখানকার পরিবেশও ভালো ছিল, বাট আশেপাশে থাকে না কিছু জাস্ট নারীকে টেনে নিচে নেওয়ায়। আমি ইন্টারন্যাশনালি না যাই, আমি যদি ঘরের ইস্যুতেই থাকি, জামাই শ্বশুর যুদ্ধ কখনো লাগে না, দেখবেন লাগে হচ্ছে বউ শাশুড়ি যুদ্ধ, বউ শাশুড়ি যুদ্ধ, ননদ ভাবি যুদ্ধ। তো এই যে নারীরা যে নারীদের শত্রু, তো আমরা যে এই টার্মগুলো কিন্তু আমাদের প্রচলিত আছে। সিরিয়ালগুলোতে যদি আমরা দেখি যে এই কি করলা তুমি, দিয়ে 3 বার ক্লোজ শট, টা। হ্যাঁ, তো এই কিছু সাইকোলজিক্যাল কারণেই আমার এগ্রি করা, এবং আমি নিজেও কিছু কিছু ক্ষেত্রে ভিকটিম হয়েছি। প্রথম যে কারণগুলো ছিল একেবারে ভেরি মাচ অ্যালাইন। উইমেন স্পেন্ড মোর টাইম উইথ উইমেন বাই ডিজাইন। আমাদের সমাজে তো আরও বেশি, যে বাচ্চা থেকে শুরু করে ফ্রেন্ডস হোক টিল আ ভেরি পজিটিভ এজ, 22 বছর পর্যন্ত তো সব ভ্যালুস, এথিক্স, মোরাল সেট হয়ে যায়, অ্যান্ড তত ডিসপ্রপোর্শনেটলি উইমেন স্পেন্ড মোর টাইম উইথ উইমেন। সো উইমেনের উপরে লজিক অ্যাবসলিউটলি, এটার কোনো ওপিনিয়ন না, ইটস জাস্ট হাউ আওয়ার সোসাইটি স্ট্রাকচার। অল গার্লসগুলো পড়লে তোমার অ্যাক্সেস ছিল, হ্যাঁ, ওই পর্যন্তই। ওইখানে রেসপন্সিবিলিটি ফর উইমেন টুয়ার্ডস এম্পাওয়ারিং উইমেনটা আরও বেশি, যেটা আমরা অ্যাকনলেজ না করলে প্রবলেম সলভ হবে। If you disagree with the statement, please step forward and take your seat. আমার নাম লাকি, আর আই হ্যাভ বিন ভেরি লাকি, এটা আমার সাথে হয়নি এখন। আমার মা, বোন, মাই ফ্রেন্ড, আমার লাইফে যারা আছে তারা আমাকে অ্যাকচুয়ালি হেল্প করেছে, হ্যাঁ, টু নো উইমেন, বিকজ ইটস নট ইজি টু নো আ উইমেন। আমি বলবো যে অ্যাজ আ উইমেন আই ডোন্ট নো মাইসেলফ। আই ক্যান বি ম্যাড ফর 15 days, আই ক্যান বি নর্মাল ফর 15 days। সো আমার তো চেঞ্জ হচ্ছে, এরকম তো স্ট্যাটিক কিছু না, হিউম্যান বিংসের তো মাল্টি ডাইমেনশন নিয়ে আছে। সো এনিমির পার্টটা কোথায় আসতে পারে? হিংসা। হ্যাঁ, ছোটোবেলায় আমরা যতদিন পর্যন্ত না আমরা বুঝতে পারতাম না, কিংবা আমাদের ইন্টারনেট অ্যাভেলেবেল ছিল না, এখন না আমাদের নলেজ অ্যাভেলেবেল, উই ক্যান স্টাডি, উই ক্যান সি সাইকোলজি, উই ক্যান রিড সাইকোলজি, উই ক্যান সি কী আসছে না আসছে। সো আমরা অনেক কিছু মেনে নিতাম আর ওটাকে মনে করতাম এটাই সত্য, কিন্তু মাইন্ড ইজ সামথিং দ্যাট ক্যান এক্সপ্যান্ড, অ্যান্ড ইট ক্যান ইউ ক্যান হ্যাভ অ্যাজ মেনি পার্সপেক্টিভ অ্যাজ মাচ ইজ, ডিপেন্ড করবে, এটা ওর কাছে একরকম হতে পারে, আমার কাছে একরকম হতে পারে, আপেক্ষিক ব্যাপার। First of all, we have to understand something. You can have mutual respect for each other, and that's very core. It's a থাকলে সব কিছু থাকবে এখানে। And then I have one thing to say, just
one point, that is, একটা মেয়েকে নিয়ে jealousy feel করে, competition feel করে, এটা কিন্তু আমরা বলতেছি এটা মেয়ের কথা, right? But আমার কাছে এটা মনে হয় মানুষ। I agree. Very well said. Evolution. When you talk about a human mind, you talk about a human mind, not a female mind or a male mind. আমি এটাকে কেন কথাটা বলছি, is a point. So আমি তো নিজেও নিউরোলজিস্ট না, ব্রেন নিয়ে পড়িও লাইক, বাট আমি এটা বলছি হিউম্যান ব্রেন ইজ হিউম্যান ব্রেন। সো আপনি একভাবে মোল্ড করে বড় হয়েছেন, ওটার জন্য আপনার কিছু ডিসিশন আসছে, কিন্তু তারপর আমি বলবো মেয়েরা অনেক ভালো করছি না, ইন আ ওয়ে, হাও মেয়েরা যত সাপ্রেস হয় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, যতটা ওদেরকে ডমিনেট করা হয়, তারপরেও যে আমাদের মেয়েরা বের হয়ে এরকম গ্রামের মেয়েদেরকে, অসহায় মেয়েদেরকে এভাবে করে হেল্প করতেছে, এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট ল্যান্ডমার্ক ফর মি। এখানে শেখার অনেক কিছু আছে, এটা শেখার কিছু হয় যে আমার সাথেও কম্পিটিশন, এটা ছেলেদেরও আছে। হ্যাঁ, উই ডোন্ট শো ইট আপ ফ্রন্ট। আমি যখন একটা অফিসে কাজ করছি, আমার পাশে যে ছেলেটা কাজ করছে, অফকোর্স দ্যার ইজ আনসেড ওয়ার্ড বিটুইন আস, উই আর ফ্রেন্ডস, বাট উই হ্যাভ আ কম্পিটিশন। বাট মেবি মেয়েদেরটা, I don't know, it's a very judgmental thing to say, হয়তো চেহারা আসেন জানি, বাট যেহেতু আমরা মেল ডমিনেটেড সোসাইটি, ছেলেদের নামটা আগে আসছে, ফাইন, বাট তাদের কন্ট্রিবিউশনে কিন্তু কেউ আন্ডারমাইন করছে না, চলে যাচ্ছে না। এবং আমরা যদি মেয়েরা যদি ওই মাইন্ডসেট থেকে বের হয়ে লিপস্টিক এটা যদি চিন্তা না করে এভাবেই চিন্তা করে বের অল হিউম্যানস, হ্যাঁ হতে পারে ছেলেরা একরকম মেয়েরা একরকম, সেটা অন্য ব্যাপার, ঠিক আছে। ওটা নিয়ে যদি আমরা না পড়ে থেকে আমাদের যেগুলো বেস্ট, আমরা সেটাকে অ্যাচিভ করতে চেষ্টা করি। Well said. Do you know what I'm Yeah. right? Was my clear? Very much. মানে আমরা যদি অ্যাচিভ করার চেষ্টা করি as humans, Yeah. we can be much greater একেবারে as male and একেবারে একমত, এটা নিয়ে আমরা It's very nice. So, like the statement, the topic that women are enemies of women. So, I am against this very statement itself because আমার মনে হয় যে এই statement আসছে হচ্ছে গিয়ে from kind of media influence. আমাদের জেনারেশনের আমরা যারা আছি, আমরা basically 90s movies দেখে দেখে আমরা বড় হয়েছি। সো আই থিঙ্ক ওখানে আমরা যা যা দেখি, they make the shows popular by showing this very topic that women are enemies of women. And since you spoke about the household, women do go against women. A lot of bitter things happen, but also a lot of nice things happen too in real life. যেগুলো এইসব whatever we see in the film series, the nice things they don't portray because they want to capitalize on this women are enemies of women itself. এই এক্সাম্পলগুলো ইন ট্রুথ আজকে অনেক কম পার্সেন্টেজের, অনেক কম উইমেনের জন্য অ্যাপ্লিকেবল, অ্যান্ড আশা করি এই প্রবলেমসগুলো অ্যাকনলেজ করলে এটা উইল বিকাম দ্য নর্ম, ওয়ার এভরিবডি ইজ অ্যাজ লাকি অ্যাজ ইউ আর, অ্যান্ড ওয়ার এভরি উইমেন ক্যান বি সাপোর্টিভ টুয়ার্ডস দ্য রেস্ট অফ হিউম্যান কাইন্ড। Today's second statement is women are emotionally stronger than men. If you agree with this statement, please step forward and take your seat. তুমি কখনো ছোটবেলায় শোনো নাই আই মেয়েদের মতো কানবা না? শুনছো? বয়েজ টু ক্রাই। বয়েজ ডোন্ট ক্রাই। আমাদেরকে কখনো বলা হয়নি আমরা কাঁদি, এটাই ন্যাচারাল আমাদের জন্য। আমাদের এখন কান্না ফেললো, আমরা কেঁদে ফেললাম, আমাদের রাগ উঠলো, আমরা রেগে নিলাম, এটা হচ্ছে ন্যাচারাল। সো মেয়েদের ইমোশনস বেশি, হ্যাঁ অনেক বেশি আমি মনে করবো, এক্সপ্রেস করার উপায়টাও বেশি। তো দ্যাট ইজ হোয়াট মেক্স আ উমেন স্ট্রং। কারণ ওটা ফেলে দিলাম, উই ডোন্ট ক্যারি ইট অ্যালং উইথ আস অল দ্য টাইম। So, adding to that, আমার যেটা মনে হয়, it's not about just emotionally being stronger or physical strength or anything. Accepting the fact যে আমি weak, this is a very important thing. And I feel যে from the childhood, men tend to be more superior in thoughts in a lot of things, and then they don't accept they are weak. So আমি যদি ছোটোবেলা থেকেই, আমি যদি আমার বাসায় দেখি, ইট ইস আ হিউজ ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, বোন আছে দুজন, ভাই আছে দুজন, অ্যান্ড ওইখান থেকে আমার আসলে দেখে শেখা যে তারা আগের থেকেই একটা স্টেপ ব্যাক নিয়ে নেয়, অ্যান্ড দে অ্যাকসেপ্ট ইট, অ্যান্ড দে আর স্টিল ফাইটিং ফর দ্য ইকুয়াল রাইটস অ্যান্ড ইকুয়ালিটি। সো ওই জায়গা থেকেই আমার মনে হচ্ছে যে আসলে মেন মাইট বি ইমোশনালি স্ট্রঙ্গার, বাট কোন পয়েন্টটাতে হেরে যায় ইজ দ্য ইগো কামস ইন, that they cannot become weak. Women are stronger যে biological reasons are saying women bear children, and women have to go through the heart-wrenching experience of their children dying, অথবা during childbirth, অথবা miscarriage. Don't forget the menstrual cycle. That absolutely. So
ফিজিক্যাল পেনের সাথে ইমোশনাল স্ট্রেংথের একটা ডিরেক্ট কোরিলেশন নট। সো বায়োলজিক্যালি উইমেন হ্যাভ বিন ডিজাইন্ড ইন আ ম্যানার যে তাদের ইমোশনালি স্ট্রং হতে হয়। বাকি সুন্দরভাবে কয়েকটা এক্সাম্পলস দিয়েছে যেখানে ইমোশনাল ভেন্টিং উপায় আছে অ্যান্ড অ্যালাউ করে তাদেরকে স্ট্রং হতে। যেটা মেয়েরা গল্প পড়ে ওটা শেষ করে দেয়, ছেলেরা এটা করতে পারে না ইজিলি। তারা বটল করতে থাকে, সব কিছু করতে করতে 45 বছরের স্ট্রোকে মারা যায়। রাইট। হ্যাঁ, কোভিডেও কিন্তু মেয়েদের থেকে ছেলেরা ডাবল মারা গেছেন। সুইসাইড কিন্তু ছেলেদের রেট হায়ার দেন উইমেন। And it's all because of when being emotionally weaker and not being allowed to become stronger for various reasons. Very well said. If you disagree with this statement, please step forward and take your seat. When you suppress something, your threshold gets higher. And I don't know what's the outcome going to be. And then again, আমি এখানে গ্রে এরিয়াই কথা বলছি, আমি কিন্তু এটা নিয়ে সার্টেন। বাট আমার মনে হয় না আমি আবারও আগের জায়গায় চলে যাই, অ্যাজ হিউম্যানস, নট ছেলে মেয়ে, ইমোশনালি স্ট্রং ছেলেরাও মেয়েরাও, ইমোশনালি উইক ছেলেরাও মেয়েরাও, ডিপেন্ড করে সার্কামস্ট্যান্স অ্যান্ড সিচুয়েশন। আমরা ছেলেরা বাইরে যাচ্ছি, কাজ করতেছি, বসের সাথে ঝগড়া করতেছি, গালি খাচ্ছি, বাসায় আসতেছি, বউয়ের ছাড়ি শুনতেছি, শাশুড়ির জেনে চলতেছি, শ্বশুরের ছাড়ি শুনতেছি, বাপ বলতেছে, সবাই কিন্তু বলতেছে আমাদেরকে। তো আমাদের থ্রেশহোল্ড কিন্তু অনেক, আমরা নিতে পারি, এরকম না যে আমরা নিতে পারি না। উই আর স্ট্রং, but at times we are humans too. We break too. Doesn't make us any weaker than women. That's how I think. আপু যেই পয়েন্টটাতে এগ্রি হয়েছে ঠিক সেম পয়েন্টটাতেই আমি ডিসএগ্রি। মানে ওই যে ছোটবেলায় আমরা আমার বলতেই শুনি যে তুমি মেয়ের মতো কাঁদছো কেন, তার মানে কি দাঁড়ালো, মেয়েটা আসলে স্ট্রঙ্গার না, এটাকে দুর্বলতার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। নট রং। হ্যাঁ, মানে তুমি কান্নাটা পার্সপেক্টিভ, হ্যাঁ পার্সপেক্টিভ, মানে আমরা কিন্তু ওই পার্সপেক্টিভ থেকেই বড় হয়েছি যে মেয়েটা দুর্বল, মেয়ের মতো কেন পড়ছো, মেয়ে তো রান্নাবাটি খেলবে, মেয়ে তো গাড়ি চালাবে না। মানে থাকে না যে মানে ভারী শক্ত সামর্থ্য, মানে যদি আমি ফিজিক্যালি স্ট্রংনেসের কথাও বলি এবং ইমোশনালি স্ট্রংনেসের কথাও যদি আমি বলি, আমার সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে মেয়েরা ইমোশনালিও ছেলেদের থেকে একটু বেশি দুর্বল যদি আমি বলি। মানে তারা ওই যে ওয়ান ফেস করে ফেলে, বা আমি বেশি কথা বলছি, আমি আমার বান্ধবীর সাথে আমার ইমোশনটা ধরে রাখতে পারতেছি না, বলে ফেলছি, বা ছেলেরা এটা খুব কম করে। Add up a little bit here. কান্নাটাকে আমি এখানে একটু আগে লেবেল করছি অ্যাজ ইন লাইক আমি সাপ্রেশন হচ্ছি, আমি স্ট্রঙ্গার হচ্ছি। আর ওর কথাটা অনুযায়ী ইউর ক্রাইং ইট আউট ডাজন্ট মিন ইউর উইক, ইট মিনস you have the freedom to show your, And the strength which might make you even stronger. Yeah. Which might, that's a question of psychological again. ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে কি আপনারা বলছেন উইকের স্ট্রং, থ্রেশহোল্ড বাড়বে কিন্তু সহ্য করলে। Do you understand that? আমি একটু জাস্ট বলতে চাই, সেটা হচ্ছে যে ছেলেরা কেন বলে যে আমি সেটেলড হয়ে বিয়ে করব, মেয়েরা কেন আমরা বলতে পারতেছি না যে আমি সেটেলড হয়ে একটা বেকার ছেলেকে বিয়ে করবো। আমরা সারাজীবন বেকার মেয়ে বিয়ে করি এবং কি সুন্দরভাবে পুরো হাসি দিয়ে মুখে বেকার মেয়েকে রানিং মতো আমরা খুশি। So what I noticed is that we are associating women's emotions with crying, but men also express their emotions. But I think that that men express their emotions by expressing their anger. The third statement, men suppress their emotions more than women. If you agree with this statement, please step forward and take your seat. Right. Okay. So men are also equally discriminated by ওরা একটা ভিকটিম, অ্যান্ড এটা আসলে আমরা অনেকটা ইগনোর করে যাই। আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করি, সো আমি একটা এমএনসিতে কাজ করতাম, যেখানে একটা হঠাৎ করে টার্গেট আসলো যে উমেন এম্পাওয়ারমেন্ট বা উমেনদেরকে ফরওয়ার্ড করার জন্য একটা স্পেসিফিক টাইমের মধ্যে ওয়ার্কফোর্সটা শুধু ওমেনও হতে হবে 30%, 35%, অ্যান্ড কিছু জব ওপেনিং হয় এটার পরে, অ্যান্ড ওই জব ওপেনিংগুলো শুধুমাত্র ফিমেলদের জন্য অ্যালোকেট করা ছিল। সো আমি নিজেও, আমার মতন আরও অনেকজন আছে, আমার ফ্রেন্ডরাও আছে, যারা আসলে মানে ওরা ফিট হওয়ার পরেও বা ওই রোলটার জন্য পারফেক্ট হওয়ার পরেও ওরা ওই রোলটা পায়নি, বিকজ দ্যাট স্পেসিফিক রোল ওয়াজ ডেডিকেটেড টু ওমেন। Similarly, if I say
যে অনেক অনেক কোম্পানি আছে যে ইউল সি যে ফিমেল প্রিফার্ড অর মেল প্রিফার্ড। দিস ইজ দ্য সামথিং দ্যাট আই এম কনসার্ন অ্যাবাউট, যে কেন একটা মেয়ে ওই পার্টিকুলার পজিশনে কাজ করতে পারবে না, অ্যান্ড কেন একটা ছেলেও ওই স্পেসিফিক পজিশনে কাজ করতে পারবে না। অ্যান্ড আই বিলিভ কর্পোরেট সেক্টরে ইটস আ মানে কমন প্রবলেম এখন, যে বড় বড় কোম্পানিরা দেখবেন যে শুধু ফিমেল রিক্রুট করছে। আই ডোন্ট হ্যাভ এনি ইস্যু উইথ দ্যাট, বাট দ্য প্ল্যাটফর্ম শুড বি ইকুয়াল ফর অল, হুএভার ইজ ফিট ফর দ্য রোল। সো কর্পোরেট পার্সপেক্টিভে আমি এই জিনিসটা শেয়ার করলাম, আপনারা যদি কিছু বলেন। So gender discrimination and how men are suffering, I think, is that when we put the burden of providing for the household on men and not on women, I think this burden should, like earning for the household, should not be a burden for any of the genders, be it man or woman. But right now, it is an obligation for men, but for a woman, it's optional. Even today, it is optional for women. So this is how I think men are suffering from this discrimination. আমরা অনেক সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করি বা সমাজ সেটা দেওয়ার চেষ্টা করছে। যেমন এই যে এনজিওর কথাটা একবার উঠলো, যে নারী উন্নয়নের জন্য আমরা কাজ করছি, যেমন অনেক স্বাস্থ্যকর্মীরা গিয়েও নারীদেরকে ইনরিচ করছে। তো সেই জায়গা থেকে কিন্তু পুরুষরা ওই জায়গা থেকে যদি নারীরা ডিসক্রিমিনেটেড হয় 20%, পুরুষরাও সেটা হচ্ছে হয়তো 5%, আমি ধরে নিলাম। যদি রেশিওটা হয় নারীরা বেশি কিন্তু পুরুষরাও হচ্ছে, পুরুষরা যে হচ্ছে না তা কিন্তু না, পুরুষরা হচ্ছে। সেক্ষেত্রে যদি আমরা বলি যে নারী দিবস আছে, নারী দিবস আমরা সবাই খুব আজকাল এখন এটা খুব ট্রেন্ডি হয়েছে যে নারী দিবসে বিভিন্ন রকম ছাড়, বিউটি পার্লার, মেনি থিংস। পুরুষ দিবস আছে কিন্তু সেটাকে আমরা খুব আনন্দ নিয়ে উদযাপন করি। তারপরে যদি আমি বলি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে নারী কোটা আছে, বিভিন্ন গভর্নমেন্ট জব অ্যান্ড এটা পজিটিভ সাইন। অবশ্যই আমি এটা নষ্ট করতে চাই না, হ্যাঁ। তো যদি নারী কোটাটা থাকে, পুরুষদের জন্য সেই জায়গাটা দরকার। মানে এইখান থেকে আমার মনে হয়েছে যে পুরুষরাও ডিসক্রিমিনেটেড হয় কিছু ক্ষেত্রে, হয়তো নারীদের পরিমাণটা বেশি, পুরুষের পরিমাণটা কম। যে কারণে আমি এটা এই পয়েন্টে এগ্রি করছি যে পুরুষরাও ডিসক্রিমিনেটেড ফিল করে অনেক জায়গায়। Agreeing to this point that men feel discriminated, but then again I would also disagree with what you said regarding the quota thing and regarding the why women. So like আমি যদি একটা বাসের example নেই, let's imagine a bus where there is no reservations, so automatically আমাদের context আমি usually যখন বাসে আসা যাওয়া করি I see all the seats are filled with men. So what happens when there's a reservation? We are assuring যে এখানে women raw থাকবে, so that is how equality is maintained. যে womenদের একটা জায়গা আছে, see there is a space for you, you can come in. If you disagree with this statement, please step forward and take your seat. Women candidates are more encouraged to apply, and women only এটা করা হচ্ছে কোনো একটা চেকলিস্ট ফিল করার জন্য, যে আমাদের ইকুয়াল জেন্ডার প্যারিটি আছে। আমার বেশ কিছু ফ্রেন্ড এইচআরে কাজ করে, তাদের একটা কেপিআই থাকে যে আমাদের অ্যাটলিস্ট 40-60 30-70 হয়, যাতে শেয়ার হোল্ডারকে বলা যায় যে বাংলাদেশ একটা খুব প্রোগ্রেসিভ নেশন উইথ আ উমেন লিডার, অ্যান্ড হ্যান্স উই হ্যাভ রেপ্রেজেন্টেশন অফ উইমেন ইন দ্য ওয়ার্ক প্লেস। সিম্পল এক্সাম্পল, তোমরা কয়জন গ্রামের বাজারে গেছো যখন হাট বসে, কয়টা মেয়ে থাকে আর কয়টা পুরুষ থাকে পার্সেন্টেজ? 30-70 না, আমি বলবো 90-10 অন অ্যাভারেজ, 90-10। সো এইরকম ডিসপ্যারিটি নাম্বারসে যদি গ্রামে ওই লেভেলেও দেখি আমরা, এটা রেকগনাইজ করতে হবে যে কারণ আছে এগুলোর পিছে। উই নিড টু রাইট ফিমেলস এনকারেজ টু অ্যাপ্লাই, উই নিড টু হ্যাভ থেরাপি সিটস রিজার্ভড ফর উইমেন, নাহলে তো রিপ্রেজেন্টেশন থাকবে না, ওই ভয়েসেসগুলো উইল গেট লস্ট। অ্যান্ড মেন আর কেপেবল অফ রানিং আ ফ্যামিলি মোর। কয়টা সিএনজি ড্রাইভার women hote parbe? Think about it. We have systematic inequalities in place, and these are not biases based on emotions, but due to how the world is structured economically, socially, and naturally. Amra nature ke ekhane khub important for us to remember je nature drives almost everything that we have in place today. Ar amra first time intellectually amra at more advanced than we are physically in humanities. Kobe theke beshi din hoy na kintu women are at par with men because we're a knowledge economy. আজকে you're talking about an industry and a segmentation which is very small, যেখানে মেয়েরা কাজ করার সুযোগটা আছে ইভেন। আর 90% of the industry that is outside that industry, আমি ধরলাম 90, আমি একটু জেনারেসি হলাম, আর 90% যে ইন্ডাস্ট্রিটা যেখানে মেয়েরা কাজ করার কোনো অপরচুনিটি নেই, ফর এক্সাম্পল ট্রাক স্টেশন,
ফর এক্সাম্পল a lot of business those are men oriented ওখানে কিন্তু মেয়েদের অ্যাক্সেসই নাই সো ডমিনেশনের দিক দিয়ে আমি যদি ওয়ার্ল্ড লিডার দেখি ওয়ার্ল্ড পলিটিক্স দেখি ওয়ার্ল্ড বিজনেস দেখি ছেলেরা আউট অ্যান্ড আউট ডমিনেটিং দের ইজ নো ডাউট শ্যাডো অফ ডাউট যে মেয়েরা ডমিনেট করতেছে না হ্যাভিং সেড দ্যাট কিন্তু যেই এটা আমি একটু গ্রে এরিয়ায় আবার আসতেছি মেয়েদেরকে যখনই আমরা কিছু দিয়ে দেখছি আমি দেখছি মেয়েরা রিয়েলি এক্সেন্স ওয়েল ফর এক্সাম্পল একটা এক্সাম্পল আমাদের দেশের নিজের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শি ইজ রানিং দ্য কান্ট্রি সো বিউটিফুলি অ্যান্ড সো স্মুথলি অ্যান্ড আমি আরও দিতে পারি ইউরোপের কিছু কান্ট্রিজে আছে এক্সাম্পল লেডি প্রেসিডেন্ট দেয়ার অলসো ডুইং গ্রেট জবস বাট পাওয়ার পজিশনের ক্ষেত্রে এবং যদি আমি বলি কন্ট্রোলের ক্ষেত্রে বা রাইট ডিসক্রিমিনেশনের ক্ষেত্রে অফকোর্স মেয়েরা বেশি ডিসক্রিমিনেটেড হচ্ছে জবসে জায়গায় বিভিন্ন জায়গায় এখান থেকে আমরা বেরিয়ে আসতে হবে দ্যাটস ফর শিওর বাট ডিসক্রিমিনেটেড মেয়েরা হচ্ছে এইসব জব অপরচুনিটিসে এবং বিভিন্ন জায়গায় ছেলেরা হচ্ছে না বিকজ অফ দেয়ার ফিজিক্যাল অ্যাবিলিটি বিকজ অফ দেয়ার মেবি ফ্লেক্সিবিলিটি অফ মুভমেন্ট আই ডোন্ট নো হোয়াট দ্যাট ইজ বাট certainly mera more dominated than men in case of career, in case of exploitation towards resources. পার্সপেক্টিভ ইজ ডেফিনেটলি ছেলেরা সাফার করে যদি আমরা বলি বাংলাদেশে কিছু ক্ষেত্রে ল নিয়ে তো এক্সপ্লয়েট করা হয় এবং আরও আছে যেমন অনেকগুলো পজিশনে যেগুলো ডিসক্রিমিনেট করা হয় ওকে ডেস্ক জব একটা ছেলের কিন্তু প্রেফারেন্স থাকতেই পারে আমি বাইরে কাজ করব না আমি ভিতরে কাজ করব কিন্তু ওকে দেওয়া হবে না মেয়েটাকেই দেওয়া হবে 9 জনের মধ্যে একজন বা 100 জনের মধ্যে একজন কম্পিউটার সায়েন্স একটা মেয়ে পড়তেছে সো ওই ফ্যামিলি থেকে একটা মেয়েকে কিন্তু ঠিকই অ্যাকসেপ্ট করা হয় ওই ইউনিভার্সিটিতে ঢুকে যে কোনো সাবজেক্ট পড়লে এগুলো একটা ছেলেকেই কেন এই প্রেশারটা নিতে হবে যে আমার কম্পিউটার সায়েন্সই পড়তে হবে আমার ইঞ্জিনিয়ারিং এটা তো আমাদের ছেলেদেরই দাঁড়াতে হবে এত বছরের আমাদের সিভিলাইজেশন সমাজ এতদিন ধরে এত জিনিসগুলা কিছুভাবে করে এসেছে যে দরকার আছে এখন টু ব্রিং থিংস টু আ পার মেয়েরা জানেও না যে তার কম্পিউটার সায়েন্স বলে একটা মেজর আছে যেটা সে ট্রাই করতে পারে হয়তো অনেক লাইফে 30 বছর বয়সে এসে প্রথমবার দেখছে একটা কোডিং কনসোল অ্যান্ড দেখা যায় পারি তো চান্সই পায় না হয়তো বাংলাদেশে আমি প্রাইমারি এডুকেশনে ঢাকার বাইরে 4 বছর কাজ করি অ্যান্ড দ্য ডিসক্রিমিনেশন দেয়ার ইজ নট বিকজ পিপল চায় এটা করতে ডিসক্রিমিনেট না এরকমই এটা 100 বছর ধরে এরকম হয়ে আসছে সেটাকে ভাঙতে হবে কিভাবে মেয়েদের জন্য বৃত্তি দেওয়া হয় স্কলারশিপ দেওয়া হয় তারা যদি সায়েন্স পড়ে আর্টস না পড়ে এটা সরকারের প্রোগ্রাম ছিল কিছু বছর তারপর নাম্বার আস্তে আস্তে চেঞ্জ করা শুরু করেছে সো এগুলো পাবলিক এডুকেশন ইউ রাইট অ্যাট দ্য কোর যেতে হবে আমাদের পাবলিক লেভেলে সো আমরা গভর্নেন্স যে বলি এই প্ল্যানগুলো ইন্ডিয়া আমাদের থেকে অনেক আগে আজকে আছে বিকজ এটা 50 বছর আগের থেকে এই প্ল্যানগুলো করে এসেছে আমাদের যেগুলো প্ল্যান ছিল এক্সিকিউশন আমরা ফেল করেছিলাম discrimination exists like no one can deny that women are discriminated more or they face the challenges more than men but all I want to prove a point is there is a portion that we are all ignoring the men are also being discriminated and just a small example if I can give whenever you talk about harassment or more severe topics it comes mostly on men rather than women absolutely that's all from my side থ্যাংক ইউ আমিও শেষে এই কথাটাতেই আসতে চাই যে অপরচুনিটি হ্যারাসমেন্ট অ্যান্ড ডিসক্রিমিনেশন এভরিথিং সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আসলে আমরা সবাইকে রেসপেক্ট অ্যান্ড অপরচুনিটিস এবং যে যেটার জন্য যোগ্য সেটাতেই যদি আমরা এনহ্যান্স করতে পারি তাহলে মনে হয় সবাই সবার জায়গা থেকে বেস্টটা দিতে পারবে বেস্টটা করতে পারবে কেউ কাউকে কমপ্লিমেন্ট দেই না কাউকে ভালো লাগলে কেউকে কোনোটাকে বেস্ট করলে সেটা আমরা রিকগনাইজেশন দিতে পারি না খারাপ করলে বলি যে তুই এটা খারাপ করছিস তুমি এটা পারো না বাট কেউ একটা জিনিস একটু ছোট জিনিস ভালো করলে আমরা যদি তাকে একটু বলি যে এটা খুব ভালো হয়েছে আই বিলিভ যে ছেলে হোক মেয়ে হোক সে সেই কাজটাতে আরও তার বেস্ট দেওয়ার চেষ্টা করবে যোগ্যতা মানুষের জন্য ইকুয়াল আনার জন্যে আগে আমাদের ওই সব গ্রাউন্ডসগুলো ইন প্লেস দিতে হবে আমরা এমন একটা সমাজে বাস করি যে মেয়েদেরকে চান্স দেওয়া হয় নাই যোগ্যতা বাড়ানোর এত বছর ধরে যে এখন কিছু ডিসক্রিমিনেশন যেটা সাফারিং না রাদার অপরচুনিটি ক্রিয়েট করে এই ডিসক্রিমিনেশনগুলো দরকার যাতে একটা লেভেল প্লেইং ফিল্ড আজকে না হলেও 20 বছর পরে ক্যান বি ক্রিয়েটেড ফর মেন অ্যান্ড উইমেন ইন এ ইন্টেলেকচুয়াল ইকোনমি যেখানে যোগ্যতার কারণেই মানুষকে চুজ করা হবে বাট এমন একটা দুনিয়া যেখানে যোগ্যতা পাওয়াটার অপরচুনিটি ইকুয়ালি দেওয়া হয়েছে যথেষ্ট সময়ের জন্য রাইট আমার যেটা প্রথমে মনে হয়েছে যে সবাই যদি আমরা একটা মিডল গ্রাউন্ডে আসতে পারি এবং একটা নিউট্রাল থিঙ্ক হিসেবে আমরা আজকে কথা বললাম ডিসকাস করলাম আমরা 2টা টিম ছিলাম বাট I really enjoyed whatever my other player has to say.
and I really learned a lot from that conversation as well. So এই মেন্টালিটিটা থাকাটা খুব দরকার, রেসপেক্টটা থাকা খুব দরকার। এই দুটো যদি থাকে অবশ্যই ছেলে এবং মেয়ে উভয়ের উন্নতি হবেই।